আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তিনি বলেন, কোনো এক সফরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিছনে পড়ে গেলেন। পরে তিনি আমাদের নিকট পৌঁছলেন। এদিকে আমরা আসরের সালাত আদায় করতে বিলম্ব করে ফেলেছিলাম এবং আমরা অজু করছিলাম। আমরা আমাদের পা কোনো মতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম। তিনি উচ্চৈশ্বরে বললেন, পায়ের গোড়ালিগুলো শুকনো থাকার জন্য জাহান্নামের আযাব রয়েছে। তিনি দুবার বা তিনবারে কথা বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বলেন, একদা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে জনসম্মুখে কিছু আলোচনা করছিলেন। এতে তার নিকট জনেক বেদুইন এসে জিজ্ঞেস করল, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনায় রত থাকলেন। এতে কেউ কেউ বললেন, লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন, কিন্তু তার কথা পছন্দ করেননি। আর কেউ কেউ বললেন, বরং তিনি শুনতেই পাননি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষে বললেন, কেয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, এই যে আমি, হে আল্লাহর রসুল। তিনি বললেন, যখন কোনো অনুপযুক্ত ব্যক্তির ওপর কোনো কাজের দায়িত্ব দেওয়া হয়, তখন তুমি কেয়ামতের অপেক্ষা করবে। আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ স্বীয় পরিবার পরিজনের জন্য পুণ্যের আশায় যখন ব্যয় করে, তখন সেটা তার জন্য সদকা হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মসমূহ সংকল্পের সাথে সম্পৃক্ত এবং প্রতিটি মানুষের প্রাপ্য তার সংকল্প অনুযায়ী। কাজেই যার হিজরত হবে আল্লাহ ও তদীয় রসুলের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও তদীয় রসুলের উদ্দেশ্যে হয়েছে বলেই ধরা হবে। আর যার হিজরত হয় দুনিয়া অর্জনের জন্য বা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। সাদ ইবনু আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যাই ব্যয় করো না কেন, তুমি তার প্রতিদান নিশ্চিত রূপে প্রদান করা হবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও। জিয়াদ ইবনু ইলাকা রাহিমাহুল্লাহ তিনি বলেন, মুগিরা ইবনু শোবা রাদিয়াল্লাহু আনহু যেদিন ইন্তেকাল করেন, সেদিন আমি জারির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর নিকটে শুনেছি, তিনি মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও সানা বর্ণনা করে বললেন, তোমরা এক আল্লাহকে ভয় করো যার কোনো অংশীদার নেই, এবং নতুন কোনো নেতার আগমন না হওয়া পর্যন্ত শৃঙ্খলা বজায় রাখো। অতি সত্বর তোমাদের নেতা আগমন করবেন। অতপর জারির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের নেতার জন্য ক্ষমা চাও, কেননা তিনি ক্ষমা করা পছন্দ করেন। অতপর বললেন, একদা আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আরজ করলাম, আমি আপনার নিকট ইসলামের বায়াত নিতে চাই। তিনি অন্যান্য বিষয়ের সাথে আমার উপর শর্ত দিয়ে বললেন, আর সকল মুসলমানের মঙ্গল কামনা করবে। অতপর আমি তার নিকট এই শর্তের উপর বায়াত নিলাম, এই মসজিদের প্রতিপালকের শপথ, আমি তোমাদের মঙ্গল কামনাকারী। অতপর তিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন এবং মিম্বর হতে নেমে গেলেন। ইসলামের জন্য ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।